বন্ধুরা, আজকে সকালবেলায় কাঁকরোল পোড় করবো ভেবেছি। এরা কাঁকরোল কাটছি, এরকম কাঁকরোল এরকম ছোটো ছোটো কাঁকরোল নিয়েছি, এবারে একটা কাটবো। কাঁকরোল পোড়টা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কীভাবে করবো সেটা আপনাদের সাথে দেখাবো। তো প্রতিদিনই মাছ মাংস খাচ্ছি, এই জন্য ভাবলাম সাথে কাঁকরোল পোড় করবো। যে এত অনেক কিছুই খেতে ইচ্ছে করছে, সেই জন্য কাঁকরোলগুলোকে এভাবে ছুলে নিচ্ছি, এইভাবে ছুলে নিচ্ছি। এইভাবে ছুলে নিব। তারপরে এই মাঝখান দিয়ে দু ফালি করে নেবে। দেখুন, এইভাবে প্রত্যেকটা কাঁকরোল কেটে নেব। কাঁকরোলগুলোকে ধোয়ার পরে আমি একটু জলে ধুয়ে নিব, নিয়ে গরম জলে বসিয়ে দেবো। এবার একটু ধুয়ে নিচ্ছি আমি ভালো করে, আগলে হবে না, পরিষ্কার করে নিলাম একটু ভালো করে। তারপরে যে গরম জলে আমি বসিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হলে পরে নামিয়ে নিতে হবে। এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা ধুয়ে এভাবে সেদ্ধ করে নিতে হবে। কাঁকরোল পোড় বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর 4-5টা শুকনো লঙ্কা আর 6-7টা রসুনের কোয়া। এভাবে মশলাটা পেস্ট করে দেবো, আর এর জন্য কিচ্ছু লাগবে না। আর তো চালের গুঁড়ো তো লাগবে, সেটা পরে করবো ভাজার আগে। এইভাবে মশলাটাকে আমি পিষে নেব। এইভাবে সিদ্ধ হয়ে গেলে একটু চেপে দেখতে হবে সিদ্ধ হয়ে গেছে। যা দেখছি সিদ্ধ হয়ে গেছে, এবারেকে আমি নামিয়ে দেবো। চেপে দেখলাম একটু খুন্তি দিয়ে সেদ্ধ হয়ে গেছে। সব আমি একে একে প্লেটে নামিয়ে দিলাম। এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে আবার নেক্সট কাজটা শুরু করব। এবারে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডার মধ্যে এই পোড়গুলা জিনিসগুলো, কাঁকরোলের ভেতরে যে জিনিসগুলো থাকে সেগুলো বের করানো যাবে না, সেই জন্য একটু ঠান্ডা হতে দেবো। এটাকে ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, হলুদ, লবণ, মাপ মতন লবণ নেবে, স্বাদ অনুসারে লবণ, আর হলো একটু শুকনো লঙ্কা। এভাবে একটু মিশিয়ে নিয়ে পরে জল দিয়ে পেস্ট করে নেবেন। এটাকে আমি এই পোড়টাকে ভাজার জন্য, কাঁকরোলের পোড়টাকে ভাজার জন্য এভাবে মিক্সড করে নিয়ে তারপরে জল দিয়ে আস্তে আস্তে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবেন। এইভাবে জল মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নেবেন। আমার একটু অসুবিধা হচ্ছে যেহেতু এক হাতে ফোনটা ধরা। এভাবে ঘন করে একটা ব্যাটার বানিয়ে, বেশি পাতলা হলে আমাদের একটু চালের গুঁড়া দিয়ে দেবেন। বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না জিনিসটা। এইভাবে একটু ঘন ব্যাটার বানিয়ে দেবেন, আর একটু পাতলা করতে হবে। এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। ব্যাটারটা বানিয়ে দেবেন। দেখছেন, বেশি আমি ঘনও করিনি আর বেশি পাতলা করি, মিডিয়াম ইয়েতে রেখেছি। এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন, তারপরে ভেজে দেবেন পুরোগুলোকে এইভাবে। এবার সিদ্ধ করা কাঁকরোলগুলোকে থেকে এই ভিতরে যে জিনিসগুলো, বিচিগুলো থাকে সব এইভাবে বের করে নেব আস্তে আস্তে করে। এইভাবে বের করে নিতে হবে, আস্তে আস্তে এটাকে বের করে নিচ্ছি। সব কটাকে এভাবে বের করে নিতে হবে ভিতর থেকে। এই বিচিগুলো, কাঁকরোলের যে বিচিগুলো থাকে ওগুলো সব বের করে নিতে হবে। বীজগুলো সিদ্ধ করে সব বের করে দিতে হবে। আর এটাকে ফাঁকা রাখতে হবে এরকমভাবে, এই যে এরকমভাবে ফাঁকা রাখতে হবে। এটার মধ্যে আবার পুরগুলো ভরে ভেজে নিব। এভাবে প্রত্যেকটা কাঁকরোল আপনারা এইভাবে করে বিচিগুলো বের করে দেবেন আস্তে আস্তে করে, নাহলে আবার ওগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে সব বের করে দিতে হবে আস্তে আস্তে করে। যেগুলোকে যে বের করে নিলাম সেগুলোকে ভাজার জন্য আমি একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এই যেগুলোকে ছেড়ে দিব হালকা করে। চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়িয়ে দিব। এবার এটাকে সর্ষে বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটার মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপরে একটু জল মিশিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে একটু আমার কাঁকরোলের পুর তৈরি হয়ে গেল। এগুলো এখন কাঁকরোলের মধ্যে ভরে ভেজে নেব বেশি চালের গুঁড়ো দিয়ে। এগুলোকে ভাজবো, চালের গুঁড়ো দিয়ে পেস্ট করে রাখলাম দেখিয়েছি, এটা দিয়ে ভেজে নেব। তারপর এটা গরম গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে। পুরগুলোকে এইভাবে কাঁকরোলের মধ্যে দিয়ে এই মধ্যে চুবিয়ে নিয়ে, এই যে চালের গুঁড়োটার মধ্যে চুবিয়ে নিয়ে এইভাবে
সুন্দর করে বেশি করে লাগিয়ে নিয়ে এইভাবে কাঁকরোলের পুর বানিয়ে খাবেন, দেখবেন খুব। আর এটা পুরোটা কিন্তু সরষের তেলেই করবেন, সরষের তেলেই ভালো হবে। এটা যেহেতু ভাত দিয়ে খেতে হবে, যেন সরষের তেলেই করা হয়েছে, এটা সরষের তেলেই যেন করা হয়েছে। এভাবে প্রত্যেকটা দিয়ে দেবেন, এইভাবে প্রত্যেকটা একটা একটা করে দিয়ে দিবেন। তারপর হালকা আস্তে ভেজে নেবেন, তাহলে ভাজাটাও ভালো হবে এবং আস্তে আস্তে ভাজা হলে খেতেও ভালো লাগবে। প্রত্যেকটা কাঁকরোলের পর ভেজে নেবেন এইভাবে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খাবেন এবং গরম গরমে খাবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর একটা যে রসুনের গন্ধ থাকে, ফ্লেভার থাকে, সেটা আরও বেশি ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা ভেজে ভেজে উঠিয়ে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।